হ্যালো বন্ধুরা, এই যে দেখুন ম্যাগিটাকে সেদ্ধ করছি। আজকে বানাবো ম্যাগি স্ন্যাক্স বানাবো, একদম মচমচে ম্যাগি স্ন্যাক্স। এখানে দেখুন বাঁধাকপি কুচানো আছে, পনির আছে, পেঁয়াজ কুচানো আছে, সুইট কর্ন আছে। যে ম্যাগিটাকে সেদ্ধ করে জলটাকে ছেঁকে নিয়েছি। জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে সবজির ভেতরে দিয়ে 2 চামচ চালের গুঁড়ো দেবো। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে, এখানে আপনি বেসনও দিতে পারেন, কিন্তু আমি এখানে চালের গুঁড়ো দিলে মচমচে হবে, ভালো খেতে সুন্দর হবে। এখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, ধনে পাতা আছে। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর রোস্টেড ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পনিরটাকে একদম ম্যাশ করে দিয়েছি। আর এখানে হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো। এই যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে একদম পকোড়ার আকারে আর কি ভাজবো। আর একটা ডিম দিয়ে দেবো, এই যে সঙ্গে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে খুব ভালো করে এবারে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এই যে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে মাখাতে হবে। নিচে পেঁয়াজ কুচনো আছে, আদা একটু দিয়ে দেবো, আদা গ্রেট করে দিয়ে দেবো। এখানে আপনি আদাও ব্যবহার করতে পারেন। যেমনভাবে আপনি যত স্বাদ বাড়াতে পারবেন তত ভালো লাগবে খেতে। আমি এখানে এমনি রেগুলার আদা দিচ্ছি। এখানে আমার আদা এখন তোলা নেই বাগানে। আর এই যে মাখা হয়ে গেছে, এবার এই যে সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলের ভেতরে এরকম করে ভাজতে হবে, পাতলা পাতলা করে, এরকম মচমচে করে। গ্যাসটাকে কম করে দিয়ে মুচমুচে করে ভাজবেন বন্ধুরা, অপূর্ব খেতে হয়। চায়ের সঙ্গে টাই হিসেবে জমে যাবে একদম। এটা চাটনি সহযোগেও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, টমেটো কেচাপ, আর সঙ্গে 1 কাপ চা, ব্যাস অপূর্ব খেতে হয়। চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে একদম জমে যাবে। অতিথি আপ্যায়নে আপনারা যে এইভাবে করে বানাবেন। বানিয়ে ম্যাগি স্যুপ সবসময় তো একঘেয়ে খেতে চায় না বাচ্চারা, তাই জন্য এইভাবে করে নিত্য নতুনভাবে রান্না করলে দারুণ খেতে হবে। বন্ধুরা, আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। এরকম নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি আমার ভিডিওতে পাবেন। দেখুন এই যে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এবার আর 1 পিঠ হয়ে গেছে, এই যে উল্টিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সিম করে দিয়ে যত করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবেন, তত দেখবেন মুচমুচে হবে, অপূর্ব স্বাদের হয় খেতে। এইভাবে করে একদম এই যে দেখুন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে তেল থেকে একটা কিচেন টিস্যু দিয়েও আপনারা তেলটাকে সোপ করে নিতে পারেন। এইভাবে করে একদম তুলে নিয়ে সুন্দর করে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে জমে যাবে একদম। চা ছাড়াও সস দিয়েও খেতে পারেন, চাটনি দিয়েও খেতে পারেন, গ্রিন চাটনি সহযোগেও খেতে পারেন, রসুনের চাটনির সঙ্গেও খেতে পারেন। এই যে দেখুন চা নিয়ে নিয়েছি সঙ্গে স্ন্যাক্স হিসাবে। এইভাবে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। ম্যাগি পকোড়া বা ম্যাগি স্ন্যাক্স যাই বলুন না কেন, এইভাবে করে বানাবেন, অপূর্ব স্বাদের হয় খেতে।